আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে একই সাথে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি ছোট্ট একটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভূমিকা ছাড়াই আলোচনা করতে চাই, কি বলেন? ভূমিকা করতে গেলে অনেক সময় কেটে যায়। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি। আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের ৫৭তম সূরা। কততম? সূরা আল হাদীদ। সূরা আল হাদীদ। এই সূরা থেকে ১০ নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মধ্যে যে বক্তব্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা জানবার এবং বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলছেন ওমা লাকুম, শকস, তোমাদের কি হয়েছে জবাব দাও। কোরআন শরীফের মধ্যে অনেকগুলো আয়াতে আল্লাহ শকস করেছেন মুসলমানদেরকে। কাদেরকে? জোরে বলেন। আল্লাহ পাক মুসলমানদের জন্য শকস করলেন, কারণ দর্শানো নোটিশ জারি করলেন এই শব্দ দিয়া। ওমা লাকুম, আজকে জবাব দাও কি হলো তোমাদের। আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কেন তোমরা অর্থ বিনিয়োগ করতেছ না, অর্থ খরচ করতেছ না। এই জন্য আল্লাহর কাছে শকসের জবাব দেওয়া লাগবে। আল্লাহর পথ করলেন। ফি সাবিলিল্লাহ মানে হলো এমন একটা আন্দোলনের নাম যে আন্দোলন শুধুমাত্র হয় আল্লাহর কোরআন বিজয়ী করার জন্য। এটাকে আরবিতে বলা হয় ফি সাবিলিল্লাহ। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে ইসলামকে বিজয়ী করার আন্দোলন। এই জন্য ফি সাবিলিল্লাহর বাংলা তরজমা হলো ইসলামকে বিজয়ী করার যে আন্দোলন, এই আন্দোলনকে বলা হয় ফি সাবিলিল্লাহ। এখন এই আন্দোলন কারা করবে? প্রশ্ন কোরআনকে আপনারা করেন। প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে জবাব দাও, ইসলামকে বিজয়ী করার আন্দোলন কারা করতে বাধ্য? কারা করতে বাধ্য? এবার কোরআন জবাব দিচ্ছে সূরা নিসা। কি সূরা? জোরে কোন? ৪ নম্বর সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তাদের ঈমানকে প্রমাণ করতে হবে আল্লাহর পথে, ইসলামকে বিজয়ী করার আন্দোলনে তাদেরকে অংশ নেওয়া লাগবে। ফায়সালা কার? আল্লাহ পাক বললেন তোমরা যারা ঈমানদার, তোমাদের কাছে আমার দাবি হলো তোমরা ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে অংশ নিবা। তোমাদের একটি আন্দোলন হবে, তা হলো কোরআনকে বিজয়ী করা। তাহলে কোরআনকে বিজয়ী করার আন্দোলনে যারা ঈমানদার তাদেরকে যোগদান করা লাগবে কি লাগবে না? এখন ঈমানদারের মধ্যে শুধু পুরুষ আছে, মহিলারও তো ঈমানদার নয়। কি মহিলারও ঈমানদার? আমি আপনাদেরকে যে তথ্যটি জানাতে চাই তা হলো ইসলামকে বিজয়ী করার আন্দোলনে শুধু পুরুষরা নয়, মহিলারাও যোগদান করতে হবে। আমার ভাইয়েরা,
আল্লাহ পাক এখানে বুঝালেন ইমানদার নারী কিংবা পুরুষ, ইমানদার নারী কিংবা পুরুষ সকলকেই ইসলাম বিজয়ের আন্দোলনে যোগদান করা লাগবে। এটা কি শুধু গরিবদের কাজ? এটা শুধু বেসরকারি লোকদের কাজ? সরকারি চাকরি করে যারা মুসলমান তাদের কাজ কিনা? তাদের কাজ নয়, করছে না তার গেল, তারা তো ইমানদার। সরকারি চাকরি করুক, যেখানে করুক, উচ্চ শিক্ষিত হোক আর গরিব হোক আর ধনী হোক, যারাই মুসলমান তাদেরকে এই কাজটা করতে হবে কিনা? ওই একই আয়াতের আগের দিকে আল্লাহ শোকজ করেন আরেকটা, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। 4 নম্বর সূরা নিসার ভিতরে আল্লাহ পাক আয়াতটা বললেন, এটা শোকজের আয়াত। কি আয়াত? এই শোকজটা কিন্তু করা আছে 1400 বছর আগে, এখন তো 1450। কোরআন নাযিলের বয়স কিন্তু হয়ে গেল 1450 বছর, 1450 বছর হয়ে গেছে। কত? 1450 বছর হয়ে গেছে। 1450 বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারীমে শোকজ করে দিয়ে বসেছেন ইমানদারদের কাছে, তোমরা আজকে জবাব দিয়ে যাও, আমার শোকজের জবাব দাও। যেই দেশের জনগণ বিচার পাচ্ছে না, জুলুম চলছে, গুলি করে মানুষ মারা হচ্ছে, কথা ঠিক না? আজকে ঢাকার মতো জায়গায় ওসমান হাদিকে মাথার বাম দিকে গুলি করা হয়েছে, ডান দিক দিয়ে বের হয়ে গেল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবার কেয়ার হাসপাতালে এসে অবস্থান নিয়েছে। বাঁচবে কিনা ডাক্তাররা বলছে আল্লাহ ছাড়া বাঁচাবার কোনো রাস্তা নাই। ভাইরা আমার, প্রত্যেকটা জায়গায় বিচার নাই, শুধু জুলুম আর জুলুম, থানাতে জুলুম, আদালতে জুলুম। জুলুম কিনা জোরে এখন? ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত ঘুষের সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। বিচার ব্যবস্থা নাই, ইনসাফ নাই, মানুষের জান আর মালের কোন নিরাপত্তা নাই। প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে হাহাকার চলতেছে। এর একটা অবসান দরকার, এর একটা সমাপ্তি দরকার। এমন একটা সোনার বাংলাদেশ তৈরি হওয়া দরকার, যে বাংলাদেশে এক প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত মানুষেরা চলাফেরা করবে, তাদের জীবনে নিরাপত্তার কোনো অভাব হবে না, কোন মহিলা তার ইজ্জত হারাবে না। এমন একটি শান্ত এবং নিরাপদ বাংলাদেশ সকলের মনে কিন্তু এবং দাবি উঠেছে, কথা ঠিক না? কিন্তু এত সুন্দর একটা বাংলাদেশ কে দিবে? যারাই বারবার ক্ষমতায় গেছে, 54 বছর চলে গেল বাংলাদেশের স্বাধীন হওয়া। কত বছর বলেন তো? এই 54 বছরে এই দেশে কি ধর্ষণ কমছে? চাঁদাবাজি কমছে? দখলদারিত্ব কমছে? খুন যখন কি কমছে নাকি? ডাকাতি, ডাকাতি, রাহাজানি, এগুলো কি কমছে না বরং বেড়ে গেছে? ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, মানব হত্যা বেড়ে গেছে। তাহলে 54 বছর তো বারবার যারা ক্ষমতায় গেল, একটা সোনার বাংলা আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে গাই, বাস্তবে সোনার বাংলা নয়। এই বাংলাদেশ এখন মরণের ফাঁদ হয়ে গেছে, ঠিক না? মুখে মুখে আমরা সোনার বাংলা, সোনার বাংলাকে তৈরি করে দিবেন। আল্লাহ নবী বলেছেন, যদি কোনদিন কোন জনপদের আল্লাহর কোরআন বিজয় হইয়া যায়, কি হইয়া যায়? আল্লাহর কোরআন বিজয় হইয়া যায়। আল্লাহর কোরআনের বিজয় মানে কি? আপনাদের প্রশ্ন করি, কোন তো বিজয় মানে কি? মানে সকলের ঘরে ঘরে একটা করে কোরআন শরীফ থাকা, তাহলে বিজয়। এটা কি তাহলে বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে না নেই? হ্যাঁ, কোরআন দিয়ে সংসদ চলবে, এটা হলো কোরআনের বিজয়। কোরআন দিয়ে আদালত চলবে, এটা কোরআনের বিজয়। কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা চলবে, কোরআন দিয়ে কি দিয়ে ধরে কর? কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা চলবে, ব্যাংক চলবে কোরআন দিয়ে, বিমা চলবে কোরআন দিয়া, আপনার শিক্ষা ভবন চলবে কোরআন দিয়া। কোরআন দিয়ে শিক্ষা ভবন চলার মানে কি? আমরা অনেক বক্তা বলি কোরআন দিয়ে শিক্ষা ভবন চালাতে হবে, কিন্তু এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো প্রত্যেকটা ফ্যাকাল্টির ভিতরে কোরআন হাদিস আর সুন্নাহ করা হলো, মানে কোরআন হাদিস আর ফিকহ করা হলো, কোরআন হাদিস আর ফিকহ। তাহলে কয়শো মার্ক হলো? 3টায় 300 মার্ক। যখন 3টায় কত মার্ক?
এই 300 মার্ক যদি বাংলা বিভাগে কেউ পড়ে, কোরআন হাদিস ফিকহ তাকে করতেই হবে। কেউ যদি ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, কোরআন হাদিস ফিকহ ইংলিশ ভার্সনে পড়বে। আমার কথা বুঝেন নি? যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, কোরআন হাদিস ফিকহ ইংলিশ ভার্সনে পড়বে। যারা এমবিবিএস পড়বে, কোরআন হাদিস ফিকহ সেখানেও 300 মার্কের 1, 2, 3 নম্বর সাবজেক্ট হবে কোরআন হাদিস আর ফিকহ। একদিকে এমবিবিএস ডাক্তার হবে, যেদিন এমবিবিএস ডাক্তার পাশ হয়ে বের হবে, সেদিন শুধু ডাক্তারই হলো না, একজন কোরআনের মুফাসসির হয়ে বের হয়ে গেল। এটাই হলো শিক্ষানীতি, চলবে কোরআন দিয়ে। এখন বুঝতে পারছেন শিক্ষানীতি কি দিয়ে চলবে? এরপর একটা আছে, বাংলা গল্পের ভিতরে এমন কোন গল্প রাখা যাবে না যে গল্প কোরআন সমর্থন করে না, যে গল্প হাদিস সমর্থন করে না, যে গল্প ফিকহ সমর্থন করে না, এই গল্প রাখা যাবে না। অর্থাৎ কোরআন হাদিসের দেওয়া শিক্ষা অনুযায়ী, কোরআন হাদিসের দেওয়া ফাইসাল অনুযায়ী সাহিত্য সাজাতে হবে, আপনার সবগুলো বই সাজাতে হবে। তখনই বোঝা গেল শিক্ষা জগতে কোরআন বিজয় হয়ে গেল। অর্থনীতি কোরআনের বিজয় মানে কি বলেন তো? অর্থনীতি কোরআনের বিজয় মানে সুদের অর্থনীতি বিদায় হওয়া লাগবে, ঠিক না? আচ্ছা, সুদের অর্থনীতি কি জন্য বিদায় হওয়া লাগবে তাকে জানেন আপনারা? বিশ্বনবী যখন সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা দখল করে, মানে তার হাতে আসে রাষ্ট্র ক্ষমতা, এই পুরা সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা আসলে হচ্ছে মক্কা বিজয়ের পরে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিজয়ের পরে বলেন তো? মক্কা বিজয়ের পরে। বিশ্বনবী বিদায় হজের একটা ভাষণ শুনেছেন নাকি আপনারা? বিশ্বনবী বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আজ থেকে সৌদির সীমানার ভিতরে এবং আমার ইসলামের সীমানা যতদূর যাবে ততদূর পর্যন্ত সুদটাকে, সুদের অর্থনীতিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পায়ের তলে পিষে দিয়ে গেলাম। দেখছেন কত বড় কথা বলছে? যে বিশ্বনবী সুদের অর্থনীতি কোন জায়গা ফালাছে? কিন্তু বর্তমান বাংলাদেশে সুদের অর্থনীতি মুসলমানদের পায়ের তলে, নাকি সুদের অর্থনীতির পায়ের তলে মুসলমানরা? আমি কি কথা বুঝাতে পারলাম? এই সুদের অর্থনীতি কি আমাদের মাথার উপর আছে না পায়ের তলে আছে? পায়ের তলে পড়া মানে পিছা যাবা। বাংলাদেশের ব্যাংক গুলো চলে কি দিয়ে? সুদের মাধ্যমে না? এনজিও গুলো চলে কিসের মাধ্যমে? বিশ্বনবী সুদের অর্থনীতিকে পায়ের তলে পিষা দিলেন। এরপরে বললেন অর্থনীতি চলবে কোরআন দিয়া। সুবহানাল্লাহ। তাহলে কি সেই অর্থনীতির নাম হবে? নবীজি আমার নাম দিলেন, অর্থনীতির নাম হবে জাকাত ভিত্তিক অর্থনীতি। যেরকম কিসের ভিত্তিতে? জাকাত। আচ্ছা, জাকাত ভিত্তিক অর্থনীতি কি জিনিস, এটা জিনিসটা কি বোঝা লাগবে কিনা? যেরকম মাস্টার ভাই বোঝা লাগবে না? সেটা হচ্ছে এক লোকের 10 লক্ষ টাকা দরকার, এখন ব্যাংকে গেলে 10 লাখ টাকা দেয় না? 10 লাখ টাকা যে লোন দিল ব্যাংক, এই 10 লাখ টাকাই ফেরত নেয় না আরো কিছু বেশি নেয়? আমার কথা বোঝেন নি? মানে ব্যাংক থেকে যে পরিমাণ দিল সেটাই ফেরত নেয় না, তার সাথে কম নেয়? হচ্ছে বেশি নেয়, তার সাথে কম নেয় না? লোন মানুষ কি বড়, মানে বড় লোক এমনি হাউস করে লোন নেয় না বিপদে পড়ে লোন নেয়? একটা লোকের অভাব দেখে তো লোন নেয়। হয়তো 1 কোটি টাকার কাজ করবে, তার 50 লাখ টাকা আছে, তার অভাব কত? তাহলে এই 50 লাখ টাকা অভাবের কারণে কিন্তু নিয়েছে। এই জায়গাতে জাকাতের অর্থনীতি একটা মজা আছে। মজাটা হলো, যে ব্যক্তি ব্যাংকে যাবে, ব্যাংকের কর্মকর্তারা ওই লোকটাকে ইন্সপেকশন করবে, তাকে জাস্টিফিকেশন করবে, সেখানে তদন্ত করবে, দেখবে কতটুকু দরকার। দেখা গেল 10 লক্ষ টাকা হলেই হবে, অথবা 20 লক্ষ টাকা হলেই হবে। ব্যাংক থেকে তার নামে 20 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন ওই 10 লাখ টাকার ফেরত নেওয়া হবে না। এর নাম হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। এর মানে কি? জাকাত ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশে ব্যাংক চলবে, আপনার বিভিন্ন লোকের ব্যবসা বাণিজ্য চলবে, জাকাতের টাকা দিয়ে টাকা ফেরত দেওয়া লাগবে না। লোন যারা করতে যাবে তারাই তো একটু টাকার অভাবই তো যায়। বাড়ি বানাবে, 10 লাখ টাকার দরকার, শর্ট পড়ে গেছে, এখন যাচ্ছে কোথায়? ব্যাংকে। ব্যাংক 10 লাখ টাকা দিলেও বলে দিল কোনোদিন টাকা ফেরত দেওয়া লাগবে না। বলেন তো তাহলে কোন অর্থনীতি ভালো? জাকাতের দামে সুদের দাম? কোন অর্থনীতি ভালো তাও পায় না? জাকাতের দামে সুদের দাম। এখন তো বলবেন হুজুর জাকাতের এত টাকা পাবে কোথায়? এখন আসেন এই দিকে আসেন। আল্লাহ পাক বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদশালীদের কাছে যে সম্পদগুলো আছে, সম্পদগুলো থেকে একটা অংশ সার্কেলিং করে দাও। তাদের কাছে যাকাতটা খুঁজবে না, ওয়ালিহিম সাদাকা, তাদের কাছ থেকে সম্পদটা নিয়ে নাও। ফসলের 5% অথবা 10%,
আর জমানো টাকার 2.5% কত টাকা? জমানো টাকার কত টাকা ভাই? সোনার যাকাত, জমানো টাকার যাকাত, গরু বাছুরের যাকাত, ফল ফসলের যাকাত আছে না নাই? জোরে কর। অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশে যে পরিমাণ ফসল আছে, যে পরিমাণ মাছ আছে, যে পরিমাণ পশু সম্পদ আছে, আছে না? জোরে কর। যে পরিমাণ ব্যাংকে টাকা স্থূল মানি আছে, যে পরিমাণ, সবগুলো থেকে যাকাত যদি সরকারি ভাবে সার্চ করে বের করে নেওয়া হয়, মাত্র 5 বছরের ভিতরে, কয় বছর? ধরে 5 বছরের ভিতরে বাংলাদেশে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। প্রায় বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যাবে। কি হয়ে যাবে? সিঙ্গাপুর হবে। আর আল্লাহ কি বলতে শুনছেন? এখন আসলে এই কথার উপর আল্লাহর কোনো সমর্থন আছে কিনা? অর্থনীতিবিদদের এই কথাটা কোন জায়গা থেকে আসছে? আমি সে জায়গার নাম বলবো? আল্লাহ পাক বললেন ফালিয়াবুদু, বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ছোট একটা সূরা না? কোন সূরা? কোন তো কি নাম? সূরা কুরাইশ। ফালিয়াবুদু, বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক জানো মানুষকে ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়াবাসী শোনো শোনো, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের আইনগুলো মেনে নাও, এই ঘরের মালিক অর্থনীতির যে বিধান দিয়েছে তা কবুল করো, এই ঘরের মালিক শিক্ষানীতির উপর যে বিধান দিয়েছে তা কবুল করো, এই ঘরের মালিক সংসদ চালাবার যে বিধান দিয়েছে সে বিধানটা কবুল করো। যেমন আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়াশুরা বাইনাহুম, বলে ওয়াশুরা বাইনাহুম, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে তোমাদের সবাই মিলে পরামর্শ করে কোরআন থেকে আইন বের করে দেশের মধ্যে চালু করে দাও। হুকুম ডাকার আল্লাহ, যখন হুকুম ডাকার আল্লাহ। ফাইন তানাজাতুম ফি শাইইন, বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা দেশ চালাবার গিয়া যত সমস্যার মধ্যে পড়বে, যত ফাইন তানাজাতুম মানে যে প্রবলেমই পড়বে, যে প্রয়োজনই পড়বে, তোমাদের কোনো মাথা দিয়ে কোনো বিধান তৈরি করার প্রয়োজন নাই। ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্যার সমাধানের জন্য কোরআনের দিকে যাও। কোন দিকে যাও? সমাধান খোঁজো তোমরা কোরআনে। কথা ঠিক না? ঠিক জোরে কর। কোরআন শরীফ থেকে সমাধান খুঁজে বের করো। ওয়াইলার রাসূল, এবং রাসূলের কাছ থেকে সমাধান নাও। হয় কোরআন থেকে নাও, নয় হাদিস থেকে নাও। এই তো এই দুই জায়গা থেকে আর কোনো ভিন্ন জায়গা থেকে সমাধান তৈরি করা যাবে না।